37% of teenage girls between 13 and 15 were exposed to unwanted nudity in a week on Instagram. You knew about it. Who did you fire? Senator, this is why we're building all. Who did you fire? Rules. Senator, I don't think that's. Who did you fire? I'm not going to answer that. Because you didn't fire anybody, right? You didn't take any significant action. It's appropriate to talk about it's not appropriate. HR decisions. Do you know who's sitting behind you? You've got families from across the nation whose children are either severely harmed or gone. Let me ask you this. There's families of victims here today. Have you apologized to the victims? Would you like to do so now? Well, they're here. You're on national television. Would you like now to apologize to the victims who have been harmed by your father? Show them the pictures. Would you like to apologize for what you've done to these good people? তো বর্তমানে ফেসবুক বা আসল যে কোম্পানি মেটা নিয়ে বিশাল একটি ভাই গুজব চলছে, বা বলতে গেলে সঠিক কথাই তো হচ্ছে কি, তারা ভাই যে মেটা আছে তারা কিসের অনার? তারা ফেসবুকের অনার, তারা ইনস্টাগ্রামের অনার, তারা হোয়াটসঅ্যাপের অনার। তো এই মেটা মাঝে মধ্যে ভাই ফেসবুকের মধ্যে এমন ভাই বিশৃঙ্খল এবং অশ্লীল কন্টেন্ট দেয়, সেখান থেকে দেখলে মাথা খারাপ হয়ে যায়। আমি তো ভাই ফেসবুক ব্যবহার করি, যখন দেখুন না স্টোরি সেকশন আছে, স্টোরি সেকশনে ভাই উঠলেই কি দেখা যাচ্ছে যে অশ্লীল কিছু। তো এই বিষয়ে ভাই প্রথম মুদ্রা কথা এটাই যে এই বিষয়ে হচ্ছে আন্দোলন, মানে কিছু লোক ভাই আন্দোলন কি সোশ্যাল মিডিয়া আন্দোলন। তো বলছে যে সরকারকে বলছে যে সরকার এই সব জিনিস যে আমাদের ফেসবুকে আসছে, আমাদের হোয়াটসঅ্যাপে আসছে, আমাদের ইনস্টাগ্রামে আসছে, আমাদের ছেলেপেলে তো মাঝে মধ্যেই মোবাইল ঘাটে, বলতে গেলে আজকাল ছেলেপেলে প্রায় মোবাইল ঘাটে। তো এই দেখে তাদের মস্তিষ্ক বিকৃতি হচ্ছে এবং তাদের বয়ঃসন্ধিতে প্রবলেম হচ্ছে এবং তাদের অতিরিক্ত ভাই এইসব কনজিউম করে তাদের মস্তিষ্ক খারাপ হয়ে যাচ্ছে ছোটবেলা থাকতেই। তো এই বিষয় কিন্তু অনেক আগে থেকে চলছিল, কিন্তু সরকার এই বিষয়ে মাথা ঘামায়নি। কেন সরকারে কি আসে যায়? সরকারের মাথা ঘামাচ্ছে কখন? কিছুদিন আগে যে আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে এই যে মানে 1 তারিখ না 2 তারিখে বা কিছুদিন আগে হয়তো, যে নিট আন্দোলনের পরে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রণাম করে নিচ্ছে, ভাই না কেস লেগে যেতে পারে, যাই হোক, উনি বলেছেন যে এইসব বিষয়ে আমরা তদন্ত করব, আমরা 17 ধরে পাশে আছি, আমরা আপনার কথাগুলো শুনবো। এবং তার 2-1 দিন পরে দেখা যাচ্ছে যে মেয়েটা এটি ডিলিট করে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে মোদিজি বলছে, কি হলো, তুমি আপনার এটা কি করলেন? তো মোদিজি তাই দেখে ভাই একদম বিস্মিত হয়ে গেছে, ভাই কেন ভাই ভিডিওটা ডিলিট হলো? তো তখন তিনি বললেন যে ঠিক আছে, আমরা এসব কথাবার্তা বলবো মেয়েটার সাথে, যে মেয়েটা কেন মাঝে মধ্যে এরকম করে। কিছুদিন আগে দেখেছিলাম ভাই রাহুল গান্ধী, ওনার ভাই একটি পোস্ট ছিল, সেটা উড়িয়ে দিয়েছিল। তখন তিনি বলছিলেন যে এই ভারত সরকারের লোকই করেছে, আমার তো প্রচার দেখতে চায় না, এরাই করেছে। কিন্তু যখন বর্তমানে মোদিজির সাথে স্বয়ং হয়ে গেল, তিনার এই পোস্ট উড়িয়ে দিয়েছে, তখন বলছে না, মেয়েটা কিছু গোলমাল করছে। এবং আমরা আগেও দেখেছি, যখন একটি বিদ্রুপমূলক ভিন্ন ধর্মীয় কন্টেন্ট, বুঝতে পারছেন ভাই, সেটা সম্প্রদায়ের কন্টেন্ট যখন প্রচার হয়, সেটি প্রচুর আকারে প্রচার হচ্ছে। যখনই আমরা নিজস্ব ধর্মীয়, যখন হিন্দুবাদী কন্টেন্ট আমরা প্রচার করব, তখন সে ডাউন মেরে যাচ্ছে। তো এই যে মেয়েটার দোগলামি, মাঝে মধ্যে কি করছে, এরা ভিডিও উড়িয়ে দিচ্ছে, যে এই দোগলামি কেন হচ্ছে। এবং মেয়েটার একটি বিশাল একটা সমস্যা, মাঝে মধ্যেই একটা অ্যাড দিচ্ছে, সে অ্যাডে বাই সোয়াইপ আপ করলেই একটি মানে অশ্লীল থেকে অশ্লীল এর একটা ওয়েবসাইটে নিয়ে যায়, সেখানে ভাই শিশু নির্যাতন সম্পর্কিত কন্টেন্টও পাওয়া যায়। মানে এই বিষয় নিয়ে সরকারকে তদন্ত করতে বলছে সরকার, এসে আশা করি মাথা ঘামাবে। কালকে এবং পরশুদিন 2 দিন 5 তারিখ এবং 6 তারিখ এই নিয়ে আলোচনা হবে। এই যে বলছে, বর্তমান তথ্য অনুযায়ী ভারত সরকার ও মেটা, ফেসবুকের মূল কোম্পানি এর কিছু প্রতিনিধি 2026 সালের 5ই আগস্ট এবং 6 আগস্ট নয়াদিল্লিতে বৈঠক করবেন। তো মোদিজির মাথা কখন আসলো? যখন দেখছি যে ফেসবুকে তেনার সম্পর্কে বিভিন্ন রকম কুৎসার ভিডিও রটাচ্ছে, সে সত্যিকারে খারাপ ভাই, তার উচিত ছিল না এসব রটাচ্ছে। এবং তার সাথে সাথে এইসব ভাই চাইল্ড অ্যাবিউজ ভিডিও পাওয়া যাচ্ছে, সেই দেখে তিনার এই মাথায় এই বুদ্ধিটা এসছে এবং এটি হওয়া দরকার। কারণ এইগুলো বিশৃঙ্খলিত ভিডিও আমাদের দরকার নেই, এগুলো বন্ধ করা হোক। তো আরও কিছু ভাই আমি খবর দেখছিলাম ভাই, এখানে একটা লিঙ্ক আছে। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইনস্টাগ্রামে নির্যাতন সংক্রান্ত
বিজ্ঞাপনের অভিযোগ মেটাকে। তো এখানে বলছে যে শিশু নির্যাতনের সংক্রান্ত কন্টেন্ট প্রচারের অভিযোগে মার্ক জুকারবার্গ সংস্থা মেটা বিরুদ্ধে কড়া অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী এই অভিযোগের জেরে সংস্থাকে তলব করে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যেই মেটার কাছে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক MEITY। এই বিষয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো কেন্দ্রের নজরে পড়ল মেটা। এবারে হোয়াটসঅ্যাপের নতুন ইউজার নেম ফিচার নিয়েও সংস্থাকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্র। ভাই আমরা একটা জিনিস খবর শুনছিলাম যে মেটা নতুন একটি টেকনোলজি লঞ্চ করতে গেছে। সেখানে বলছে যে আপনি যদি আপনার মোবাইল নাম্বার না দিয়ে আপনি একটি ইউজার নাম ক্রিয়েট করবেন, সেটি দিয়েও আপনি হোয়াটসঅ্যাপে আপনি কথাবার্তা বলতে পারেন। তো এটা হয়েছে ভাই ভারতে প্রাইভেসি বলে কিছু নেই, ভারতে প্রাইভেসি থাকার দরকারও নেই। কেন ভারতে ভাই প্রাইভেসি দিলেই এমন ক্রাইম হয়, কি বলবো। সেজন্য ভারতে বর্তমানে অ্যাপেল পেও বন্ধ। তো এখানে দেখা যাচ্ছে যে এই সব ইউজার নেম, মনে করুন আমি একটা ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট খুলেছি, সেই ইউজার নেম দিয়ে আমি আপনাকে মেসেজ করলাম, আপনি না আমার সম্পর্কে জানতে পারছেন, না আপনি আমার বিষয় জানতে পারছেন, না আমার নাম্বার জানতে পারছেন, এবং আমি আপনার সাথে বাক্যালাপ চলছে। তো এরকম করে অনেকে স্ক্যাম করতেই পারে। তো এই জন্যে সরকার এই জিনিসটাকে আমাদের ভারতে আনতে দিচ্ছে না। এবং এগুলোই আমেরিকায় চলছে ভাই, ওখানে ভাই বন্দুকও ওখানে লাইসেন্স ছাড়া পাওয়া যায়, এবং লাইসেন্স ভাই করতে সময় লাগে না, অ্যাপ্লাই করলেই ভাই বন্দুক পাওয়া যায়। তো ভাই আমেরিকায় হতে পারে সব, কিন্তু আমাদের ভারতে হবে না। তো এই একটা বিষয় গেছে, এবং মেটার সাথে আরও অনেক রকম আলোচনা হবে। আমি বলছি ভাই বর্তমানে একটা এক্সপিরিয়েন্স আছে, শিক্ষিত সমাজের জন্য বলছি যে ফেসবুকে বর্তমানে শুধু চাইল্ড নয়, বড়দের এমন অশ্লীল কন্টেন্ট এরা তৈরি করছে যেগুলো দেখলে ভাই গাত পা শিউরে যায়। আমাদের পশ্চিমবাংলার মধ্যে ভালো ভালো বাড়ির মেয়েরা, ভালো ভালো বাড়ির বৌমারা, ভালো ভালো বাড়ির কাকিমারা নিজের অশ্লীল দেহভঙ্গি দিয়ে এমন ভিডিও করছে এবং ছাড়ছে শুধুমাত্র ভাই অর্থের লোভে। বলতে গেলে সেটি ভাই বিশৃঙ্খলকর একদম, যেটি সমাজের পক্ষে একদম খারাপ। মনে করুন যে আপনার কোনো মা বাবা, আপনার কোনো দিদি দাদা, মা দিদি এরা যদি এরকম ভিডিও করে সোশ্যাল মিডিয়া ছাড়ে, তো আপনার যদি সমাজে আপনি বেরোন, তা আপনার কীরকম একটা প্রেস্টিজ হবে, আপনার কীরকম একটা ভাই লোকে সম্মান দেবে, বলবে ওই চিনার বাড়ির পাবলিক। এটা হচ্ছে কথা। তো সরকারকে বলছি ভাই অন্তত পক্ষে ফেসবুক, মেটা এবং এই হোয়াটসঅ্যাপে এই সব বিষয় তদন্ত করুন, এসব বিষয় আপনারা যাচাই করুন এবং দেখুন এগুলো যাতে ব্যান করা যায়। বাকি ওই এক্সটার্নাল ওয়েবসাইট ওগুলো আলাদা ব্যাপার, ওগুলো ভাই বাচ্চারা ঘাটে না, ওসব উচিত না। যেসব লোক দেখুক ওইগুলো আলাদা ওয়েবসাইটে আপনারা যাই বলে কি যেন বলে ইনকগনিটো ইউজ করে, ওগুলো ব্যাপার আলাদা। কিন্তু আমি চাই এবং আমাদের জনগণ চাই শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এই হোয়াটসঅ্যাপের এইসব বিভিন্ন রকম লিঙ্ক, এবং টেলিগ্রাম তো বাদ দাও, টেলিগ্রাম ওটা ডার্ক ওয়েবসাইট, শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ থেকে এগুলো বিমুক্ত করা হোক। আর না হলে ভাই আমাদের এলন ভাই তো আছেই, কিনে নাও ভাই, কিনে নাও ফেসবুক, ইনস্টাগ্রাম কিনে নাও, আপনি কিনে না একদম পরিষ্কার করে দেন। এলন ভাই আলাদা লেভেলের। এলন ভাই যে আমাদের যে টুইটারকে এক্স বানিয়ে দিয়েছে, এক্স হ্যান্ডেল, তো সেইখানে ভাই এসব মুক্ত। তো সরকারের যে অনুরোধ, যে কাজটি যেটা করছেন অনেকদিন পর ভালোই করছেন, তো এটা হচ্ছে কথা ছিল। All right. Let's end this! Genjutsu of that level doesn't work on me.